एवरीवन, वेलकम बैक टू माई चैनल पूजास कुकिंग डायरी। पूजास कुकिंग डायरीते आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आबार चले एसेछि एकदम एकटा नतुनत्व रेसिपि निये। आमरा तो बाड़ीते सबाई कम बेशी डाल खेये थाकि एबं आमादेर बाड़ीते नानान धरनेर डाल किन्तु स्टके थाकेई। तो आजके आमी घरे थाका किछु डाल एकसाथे मिक्स करे एकटा मिक्स डालेर रेसिपि बानाबो। तो এই রেসিপিটি আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবেন, বা আপনারা কারা এইভাবে ডাল রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। তাহলে দেরি না করে ঝটপট রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি ডালগুলিকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে ডালের সাথে 4 কাপ জল দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমরা 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। চলে যাচ্ছি অন্যান্য উপকরণে। লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার, গুঁড়ো হলুদ, জিরার গুঁড়ো এবং আলাদা একটি আমি মশলা বানিয়েছি, পরে আমি মেনশন করে দেব। এছাড়া লাগছে কাসুরি মেথি এবং বাটার। আরও লাগছে পেঁয়াজ, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা এবং আদা রসুন বাটা। দেখতে পাচ্ছেন এখানে আমি প্রেসার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ঠিক 2 থেকে 3টে সিটি হওয়ার পরে প্রেসার কুকার ওভেন থেকে নামিয়ে নেব। এখানে ডাল আমাদের 80% সেদ্ধ হয়ে গেছে, বাকিটা রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে। এবার সরাসরি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপর। এর মধ্যে 1.5 চামচ মতো তেল দিয়েছি। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ এবং লঙ্কা কুচি দিয়ে দিতে হবে এবং পেঁয়াজ এবং লঙ্কা কুচি বেশ খানিকটা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ আমাদের মোটামুটি ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব 1 চা চামচ আদা রসুন পেস্ট। আবার মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কুচিয়ে রাখা টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো ব্যবহার করেছি। এই রান্নাটির জন্য একটু ভালো পাকা টমেটো ব্যবহার করবেন আপনারা। টমেটোর সাথে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। এই পর্যায়ে অ্যাড করে দিলাম 1 চা চামচ নুন। এবার অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবং আগে থেকে বানিয়ে রাখা একটি মশলা। এই মশলাটিতে আমি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং গোলমরিচ দিয়ে আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। অল্প একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। দেখতে পাচ্ছেন এখানে মশলা আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা ডালগুলি। এবার পুরো মশলার সাথে ডাল ভালো করে মিশিয়ে নেব। ডাল সেদ্ধর সময় যে জল দিয়েছিলাম সেই জলটা আমাদের ভালো করে টানিয়ে নিতে হবে। এখনো বেশ অনেকটা পরিমাণে জল আছে। আমরা এই জলটিকে গ্যাসের ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটাবো। ফুটিয়ে জলটাকে কমিয়ে নেব।
ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন জলটা অনেকটা টেনে এসেছে এবং ডালের ঘনত্ব আগের থেকে অনেকটাই বেড়েছে। আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ডালটাকে হতে দেব। এখানে বলে রাখি, আমি এখানে 4 রকমের ডাল ব্যবহার করেছি। মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল এবং আমরা গ্রিন মুগ অর্থাৎ তরকার যে ডাল ব্যবহার করি সেই ডাল। এছাড়াও আমি ব্যবহার করেছি সরু কাঁচা ছোলা এবং ঘুগনির মটর। আপনাদের ঘরে যদি অন্যান্য আরও ডাল থাকে, যেমন অড়হর ডাল বা অন্যান্য ডাল, সেগুলোও ব্যবহার করতে পারেন। এখানে আমি চাটু গরম করতে দিয়েছি, তার মধ্যে খানিকটা কাসুরি মেথি দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আমাদের মিক্সড ডাল প্রায় হয়ে এসেছে এবং ডালের কনসিস্টেন্সি দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন ডালটা কতটা ঘন হয়েছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব 1/2 চা চামচ চিনি। আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। এবার কাসুরি মেথিগুলিকে হাতের চাপে গুঁড়ো করে দিয়ে দেব এবং ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব। এরপর অ্যাড করে দেব এর মধ্যে 1/2 চা চামচ বাটার। এই কাসুরি মেথি এবং বাটার এটাই কিন্তু এই ডালের মেন ফ্লেভারটা নিয়ে আসে। আমাদের মিক্সড ডাল একদম রেডি। নামানোর আগে আমরা কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামাবো। ধনেপাতার সুন্দর গন্ধটাও ডালে একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। তাহলে দেখতে পেলেন খুব সহজেই কিভাবে ঘরে ছোট ছোট উপকরণ দিয়ে এই মিক্সড ডালটি বানানো যায়। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবার অন্যদিন নতুন কোনো রেসিপির সাথে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।